আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ভৈরবের ত্রিমুখী সেতু এলাকায় দর্শনার্থীদের ভিড়। এখন শুনবেন বিস্তারিত। ঈদের আনন্দে মেতেছে ভৈরবের মেঘনা নদীর ত্রিমুখী সেতু প্রাঙ্গণ। জেলার বিভিন্ন এলাকা থেকে পরিবার নিয়ে ভিড় করছেন মানুষ। সরেজমিনে দেখা যায়, জেলার প্রবেশদ্বার খ্যাত বন্দর নগর ভৈরব উপজেলায় মেঘনা নদীর ওপর ত্রিমুখী সেতুর এলাকায় মানুষের ঢল নামে। ঈদের প্রথম দিন থেকে ত্রিমুখী সেতু এলাকায় দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। বিভিন্ন স্থান থেকে কেউ মোটরসাইকেল, অটোরিকশা বা কেউ মাইক্রোবাস করে আসছেন। মেঘনা নদীর পাড়ে চলছে উল্লাস। সেতু এলাকায় বসেছে বিভিন্ন দোকানের পসরা। এছাড়া রয়েছে দর্শনার্থীদের বিনোদনের জন্য মেঘনা রিভার তরিসহ ছোট ছোট নৌকা। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আফরিন আক্তার বলেন, ঈদে ঢাকা থেকে আমার বোন বেড়াতে এসেছেন। তাকে নিয়ে ভৈরবের মেঘনার নদীর পাড়ে ঘুরতে এসেছি। ঢাকায় তো আর গ্রামীণ প্রকৃতি দেখার সুযোগ নেই, সেই জন্য তাকে নিয়ে ভৈরবের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য এখানে এসেছি। অনেক ঘোরাঘুরি করেছি, নদীতে নৌকা ভ্রমণ করেছি। বোনকে নিয়ে ফুচকা, চটপটি, মটকা চা খেয়েছি। স্থানীয় একটি হাসপাতালের কম্পিউটার অপারেটর হিসাবে চাকরি করেন মুনিয়া আক্তার। ঈদের ছুটিতে পরিবার ত্রিসেতু এলাকায় বেড়াতে আসেন। তিনি বলেন, এটি ভৈরবের একমাত্র বিনোদন কেন্দ্র। এখানে মেঘনা নদীর ওপর একসঙ্গে 3টি সেতু রয়েছে। এমন দৃশ্য দেখতে বিভিন্ন অঞ্চলের নানা বয়সের লোকজন দেখতে আসেন। আমিও দেখতে এসেছি। এখানে বাচ্চাদের জন্য রয়েছে দোলনা, নাগরদোলা, নৌকা, ট্রেন গাড়ি, স্লিপার কোচসহ বিভিন্ন রাইডস। নদীর পাড় ত্রিসেতু এলাকায় বিকেল বেলায় সূর্যাস্ত দেখতে দর্শনার্থীদের ভিড় অনেক বেশি। নেক্সটে বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি বলেন, ভৈরবের একমাত্র বিনোদন কেন্দ্র ত্রিমুখী সেতু এলাকা। এখানে পরিবারের সদস্যদের নিয়ে প্রায়ই ঘুরতে আসি। আজকেও পরিবার নিয়ে ঘুরতে এসেছি। মেঘনা নদী পাড়ে পাথরে বসে বিকেলের সময়টা পরিবারের সদস্যদের নিয়ে ভালো উপভোগ করা যায়। তবে সেতু এলাকায় সন্ধ্যার পর থেকে দর্শনার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। যদি ত্রিমুখী সেতু এলাকায় সন্ধ্যার পর আগত দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার করা যায়, তাহলে রাতের বেলায় মেঘনা নদীর পাড়ের মনোরম দৃশ্য দর্শকরা উপভোগ করতে পারবেন। দেলোয়ার হোসেন সেখানে 8 বছর ধরে ঝালমুড়ি বিক্রি করে আসছেন। তিনি বলেন, অন্যান্য দিনের চেয়ে ঈদে ভৈরবের একমাত্র বিনোদন কেন্দ্র ত্রিমুখী সেতু এলাকায় দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন। এই সময়ে আমাদের ঝালমুড়ির বিক্রি বেড়ে যায়। আগে যেখানে প্রতিদিন বিক্রি করতাম 5 থেকে 7 হাজার টাকা, এখন 25 থেকে 30 হাজার টাকা ঝালমুড়ি বিক্রি করতে পারি। নদীর পাড় এলাকার বিখ্যাত মটকা চা বিক্রেতা মোহাম্মদ তানভীর বলেন, ভৈরবের একমাত্র বিনোদন কেন্দ্র হিসেবে মেঘনা নদীর ত্রিমুখী সেতু এলাকায় পাশের নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ কিশোরগঞ্জের 13টি উপজেলা থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ঘুরতে আসছেন। ঈদ ছাড়াও এখানে প্রতিদিন দর্শনার্থীরা ঘুরতে আসেন। ঈদের দোকানে মটকা চা বিক্রি দ্বিগুণ বেড়েছে। আগে যেখানে প্রতিদিন 7 থেকে 8 হাজার টাকা বিক্রি হতো, এখন প্রতিদিন 35 থেকে 40 হাজার টাকা মটকা চা বিক্রি করছি। সেখানে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য মোহাম্মদ লিটন মিয়া বলেন, ঈদে মেঘনা নদীর পাড়ের সেতু এলাকায় দর্শনার্থীদের ভিড় বেড়েছে। প্রতিদিন দুপুরের পর থেকে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা বেড়াতে আসছেন। তারা যেন পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ঘোরাঘুরি করতে পারেন, সেজন্য সর্বদা আমরা দায়িত্ব পালন করছি। নদীতে কিছু বখাটে নৌকা নিয়ে দর্শনার্থীদের নানাভাবে বিরক্ত করে থাকেন, তাদের আমরা নজরদারি রাখছি। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।